এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন এইভাবে বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মানে আমার ছোটবেলায় আমার বাপ মা যেভাবে আমাকে লালিত পালিত করেছে, আদর করে, তুমিও তাদের উপরে ওইভাবে দয়া করো। এখান থেকে একটা নুকতা এটাও বলে দিই, এই জন্য বাপ মাকে উচিত সন্তানকে ছোটবেলায় অনেক আদর যত্ন করে সুন্দর করে মানুষ করা, ওই জন্ম দেওয়ার পরে ডাস্টবিনে ফেলে না দেওয়া। কেন? কারণ দোয়ার মধ্যে কিন্তু এই ভাষাটা আছে, কামা মানে কি জানেন? মানে আল্লাহ তুমি বাপমার প্রতি ওইভাবে দয়া করো যেভাবে ছোটবেলায় তারা আমার উপরে দয়া করেছিল। এখন যেই বাপমা বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, ও যখন দোয়া করবে ওর বাপমার উপরে দোয়াটাকে কিভাবে যাবে বলেন তো? তাহলে ওর আত্মা ফেটে যাবে যখন ও বলবে, ও যখন জানবে যে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, যার কোনো পিতৃ পরিচয় নাই, তাহলে ও যখন দোয়াটা করবে, ও যদি অর্থ বোঝে, বলেন তো ওর কলিজার অবস্থাটা কি হবে? কারণ ওর বাপমা তো ওকে এইভাবে আদর যত্ন করে লালন পালন করে নাই। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অর্থটাকে ওই জন্মের পরের যে উদ্দেশ্য তাও কিন্তু না, বরং এ কিন্তু 9 মাস পেটে ছিল না? যখন পেটে ছিল তখন তার ডাস্টবিনে ফেলে নাই, ফেলছে? তখন তো মা ঠিকই কেয়ার করেছে, নড়াচড়া না করলে পেরেশান ছিল, দোয়াও করেছে যে আমার সন্তানটা যেন ভালোভাবে বের হয়ে আসে, সুস্থ হয়। তাহলে আপনি ওইটাকে কদর করবেন। এজন্য যাদের জন্ম বা যাদের পিতৃ পরিচয় নাই, বা ধরেন একটা অন্যায় হয়েই গেছে আপনার প্রতি, যে আপনার বাপ মা হয়তো অভাবী ছিল, ঠিকমতো ওইভাবে গাইড করতে পারেনি, হয়তো তারা অতটা বোঝে নাই, আপনি এটা পেরেশানি, ঝগড়া ফাসাদ লেগেই থাকতো ঘরে, আপনাকে সেভাবে যত্ন করতে পারেনি, এটা আপনি আপনার বাপ মার ত্রুটি হিসেবে ছেড়ে দিবেন, কোনো কমপ্লেন রাখবেন না অন্তরে। শুধুমাত্র বাবা এবং মা এই শব্দ দুইটাকে কদর করবেন, যে ইনি আমার বাবা, ইনি আমার মা, মানে তাদের নাসল থেকে আমার জন্ম হয়ে গেছে, হোক ডাস্টবিনে, হোক জন্মের পর আমাকে ফেলে দিয়েছে, মারে নাই। অনেকে তো মেরে ফেলে না, কিন্তু সে হয়তো এই জন্য মেরে ফেলে দিয়েছে যে ও আমার জন্য বোঝা হয়ে গেছে, তাহলে কেউ ওকে উঠাই নিয়ে যাবে, বুঝলেন না? যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চাইলে মেরে ফেলে দিতে পারতো, কিন্তু তাজাই ফেলেছে কূপে। উদ্দেশ্য এটাই ছিল যে ওকে কেউ নিয়ে চলে যাবে দূরে কোথাও। ভাই তো একটু দয়া লেগেছিল, এজন্য মারে নাই, বলছে কূপে ফেলে দাও, যা হওয়ার তা পরে হবে। তো ঠিক বাপ মাও এরকম করতে পারে আমাদের কারোর সাথে। তো এটা এহসান ভেবে বাপ মা যদি ছোটবেলায় আমাদেরকে উত্তম ভাবে লালন পালন না করে থাকে, আপনি সব ভুলে যান, শুধু বাবা এবং মা এই শব্দ দুইটাকে কদর করবেন। তাতে কি হবে? বাপ মা আপনাকে কিছু দিতে পারুক বা না পারুক, কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি বাপ মাকে কদর করেন, কিছু দিতে পারুক বা না পারুক, আপনার কাছে বোঝা মনে হচ্ছে, এটাকে আপনি নেয়ামত হিসেবে নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বদলা পুরো করে দেবেন ইনশাআল্লাহ। হতে পারে যে আল্লাহ আপনার ঘরে এমন সন্তান দেবে যেই সন্তান আপনাকেও উত্তম ভাবে খেদমত করবে। এটা অনেক বড় ব্যাপার। আর এই ক্ষেত্রে শুধু এতটুকুই বলবো, যদিও বাপমা নিয়ে কথা বলার আমার সাবজেক্ট না, এই ক্ষেত্রে এতটা বলবো যে বাবা এবং মা, ওয়ালিদাইন, এই শব্দটা এত একটা কঠিন শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতিনীতি আপনি ফলো করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার শত্রুদের সাথে এত কঠিন আচরণ করেছেন, সেই ক্ষেত্রে বাবা মা যদি আল্লাহর শত্রু হয়, দেখেন আল্লাহর শত্রু কিন্তু বাবা মা, সম্পর্কটা বাবা মা, আমি আর আপনি হলাম আল্লাহর বান্দা, তার মানে আল্লাহর সাথে আমাদের একটা বন্ধু সুলভ সম্পর্ক। আর বাবা মা যদি হয় আল্লাহর শত্রু, ধরেন মুশরিক, কাফের, নাস্তিক, নাই পৃথিবীতে এরকম কারো বাপ মা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নিজে মূর্তি বানাইতো, আল্লাহর কত বড় শত্রু। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি আচরণ করেছে বাপমার সাথে। কোন শত্রুর সাথে আল্লাহ এইভাবে শিখায় নাই, বাপমার সাথে আল্লাহ যেটা শিখাইছে সেটা হচ্ছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা।
আল্লাহ বলেছেন বাপ মা যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে ফালা তুতিউহুমা, খবরদার তার কথা মানবা না, কিন্তু তুমি বেয়াদবি করবা না। বলছে ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে সাবধান, দুনিয়াতে এই বাপ মার সাথে তুমি কোন রকমের বেয়াদবি করতে পারবে না। মারুফ মানে যেটা ন্যায়সঙ্গত, ওই শব্দ ব্যবহার করতে হবে, ওই আচরণ করতে হবে। তুমি তখন এটা দেখাইলে চলবে না যে হোক আমার বাপ মা, সে তো কাফের, সে তো মুশরিক, সে তো নামাজই পড়ে না, সে তো নেশা খায়, বাবা সিগারেট খায়, মা জর্দা খায়, ধরেন কথার কথা, আপনাকে হয়তো অন্যায় করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু তোমার বাপ মা হওয়ার কারণে তার মর্যাদাটাই এমন, হোক সে আল্লাহর শত্রু, কিন্তু তাকে তুমি কোনোদিন লান্তান করতে পারবে না। মানে এতটা ইনসাফ বা এতটা বিদ্যা বুদ্ধি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে মুসলিম সন্তান কোনোদিন তার বাপ মাকে, ওই যে যেমন ওই আয়াতে শেখ যেটা বলল ফালা তাকুল্লাহুমা উফ, উফিউ, এটা এমন একটা শব্দ, এটা একটা মানে মানবিক শব্দ আর কি। যেমন উফ, আমরা বিরক্ত হইলে যেটা বলি, এটা কোনো গালির মতো না, বিরক্ত বোধ করা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, এটাও বলতে পারবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বরং তুমি তোমার দয়ার ডানা দুইটাকে তাদের কাছে বিছিয়ে দাও। মুরগি কখন ডানা বিছায়? ফেরেশতারা কখন আমাদের উপরে ডানা বিছায়? সন্তুষ্ট হয়ে এবং খুব আন্তরিকতার সাথে। তাহলে আমাদের ডানা কি? এই আয়াতের তাফসিরে গেলে আপনি দেখতে পাবেন বলা হয়েছে যে বাপমার প্রতি রহমতের ডানা বিছানো মানে হলো, বাপমা যদি কখনো তোমার কাছে কোনো কিছুর আবদার করে, যেটা আমার খেতে ইচ্ছা করতেছে, এটা করতে ইচ্ছা করতেছে, যেগুলো জায়েজ, কারণ আল্লাহ কোরআনে মূলনীতি বলিয়ে দিয়েছে যে বাপমা যদি তোমাকে অন্যায় কাজের আদেশ করে ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করা যাবে না। তবে যদি কোনো ন্যায়সঙ্গত কিছু তোমার কাছে ডিমান্ড করে যে আজকে আমার এটা খেতে ইচ্ছা করতেছে, যদিও সেটা অনেক দামি হইতে পারে, আপনি না পারেন অল্প এনে দেন, মানে না করেন না কখনো। বাপমা যদি কিছু চায়, সন্তানের উচিত যথাসম্ভব সে কথাটাকে মানা। আপনার ইচ্ছা হচ্ছে আজকে আপনি বিরিয়ানি খাবেন, ধরেন আপনার ইচ্ছা এটা, আপনি আনলেনও, কিন্তু আপনার মা যদি বলে না থাক আজকে না কালকে, আজকে আমরা এটা করব, আপনি মেনে নেন, সাথে সাথে মেনে নেন, কোনো রকমের তর্ক করেন না। এটা হচ্ছে বাপমার প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা। এইটাই আল্লাহ বুঝাইছে যে তার ডিমান্ডটাকে তুমি মেনে নাও। অনেক সময় অন্যায় বুঝতে পারতেছেন যে অন্যায় ডিমান্ড, জুলুম করতেছে,